তুমি খাবে না? তোমার কি কোনো চিন্তা ভাবনা নেই? মেয়েটার ভবিষ্যতের কথা তো একবার চিন্তা করবে। চিন্তা করছি তো। হ্যাঁ, করছোই তো। তোমার বোন কি এ বাড়ি ছাড়া আর কোনো বাড়ি চোখে দেখলো না? তার তো শ্বশুর বাড়ি আছে নাকি? সেটা তো আছেই, কিন্তু এমন অবস্থায় তো আমি ওকে ফেলে আসতে পারি না। ওর একটি ছেলে আছে না? আমারও তো একটি মেয়ে আছে। আমি তো আমার মেয়ের কথা আগে ভাববো নাকি? আমিও তো ভাবছি আমাদের মেয়ের কথা। ও আগে আসুক, উঠুক, তারপর দেখি। এই দাঁড়িয়ে আছিস কেন? এই চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল দে, আয় আয় আয়। তুমি এখানে কেন? তোমাকে না পড়তে বসতে বলেছি? এসো বলছি, এসো। অপু আর অপুর মা কি খেয়েছে? তোমার ভাগ্নে কি না খেয়ে এত বড় হয়েছে? কি ব্যাপার, তুমি সব কথা এমন বাঁকা করে কেন বলো? তার আগে তুমি বলো ওদের আর কতদিন এভাবে পালতে হবে? মেয়েটার কথা তো একটু চিন্তা করবে। মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? একটু আসতে বলো প্লিজ, ওরা শুনতে পাচ্ছে। আর আসতে বলি কি হবে? চুপ করে থেকে তো এক যুগ পার করে দিলাম। মেয়েটা এত বড় হয়েছে, ওর একটা রুম দরকার। আজ পর্যন্ত পেরেছি দিতে? পারিনি। আহা, আমি জানি তো বাবা, আমি জানি। তোমার বোন ছাড়া তুমি আর কিচ্ছু চোখে দেখলে না। রান্না ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। 12টি বছর পার হয়ে গেল এই ছোট্ট একটি বাসার মধ্যে এতগুলি মানুষ। আর কতদিন আমি সহ্য করব বলো? জানি তো, আমি জানি। জানি বললে আর হবে না। এবার কিছু একটা করো, আমি আর পারছি না।